শুধুমাত্র ১০ মিনিটে তৈরি করুন নরম তুলতুলে সুস্বাদু আর সুন্দর এমন একটি পিঠা যার নাম হচ্ছে পোয়া পিঠা। আজকে আমি একদম সহজভাবে জালিদার পোয়া পিঠা তৈরি করে দেখিয়ে দিব অল্প কিছু উপকরণ দিয়ে। এই ব্যস্ত সময়ে আমরা একদম ১০ মিনিটে সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবো। আপনারা এই রেসিপি কিছুতেই মিস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুজ মমস কিচেন। আপনাদেরকে আজকে একদম পারফেক্ট জালিদার পোয়া পিঠা তৈরি করে দেখিয়ে দিব একদম সহজভাবে। এরকম নরম তুলতুলে জালিদার পোয়া পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ২ কাপ ময়দার সাথে আমি হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। অবশ্যই এই রেসিপিতে সুজি ব্যবহার করবেন। হাফ কাপ দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। হাফ কাপ যথেষ্ট মনে হয়েছে। 1/4 টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি মৌরি বা মিষ্টি জিরা। দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে লিকুইড দুধ ইউজ করব ১ কাপ। ১ কাপ লিকুইড তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি প্রথমে জাল করে তারপর পুরোপুরি ঠান্ডা করে নরমাল টেম্পারেচারে এনে তারপর দুধটা আমি ইউজ করেছি। দুধটি দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে ১ কাপ পানি ইউজ করব। পানিটি একসাথে দিব না, অল্প অল্প পানি দিব আর আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করতে থাকবো। অল্প অল্প পানি দিয়ে উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে অনেকটা ঘন রয়েছে। পরবর্তীতে আমরা আরও পানি ইউজ করব। প্রথমে আমি ১ কাপ পানি দিয়ে দিয়েছি। ১ কাপ পানি দিয়ে আস্তে আস্তে করে লিকুইড ব্যাটারটা ঠিক এমনই রাখতে হবে। এমনই রাখার পর দেখতে পাচ্ছেন এবার কি করতে হবে, হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। যত মথবেন পিঠা হবে একদম সফট নরম তুলতুলে। এভাবে হাতের সাহায্যে ভালো করে ফেটে ফেটে ৩ থেকে ৪ মিনিটের মতো এই ডোটাকে বা এই লিকুইড ব্যাটারটাকে ফেটে নেবেন। ফেটে নেওয়ার কারণে আপনার পিঠা হবে একদম নরম সফট, একদম পারফেক্ট ফুলকো ফুলকো পিঠা হবে। ফেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লিকুইড ব্যাটারটা ঠিক এমনই হতে হবে। আমরা যেহেতু এখানে সুজি ইউজ করেছি তার জন্য এই ব্যাটারটাকে আমি ১৫ মিনিটের জন্য রেস্টে রাখবো। ১৫ মিনিট পর সুজিটা অলরেডি ফুলে গিয়েছে। এরপর এখানে আমি বেকিং সোডা ইউজ করব 1/4 টিস্পুনের মতো, খুবই সামান্য পরিমাণ। বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা। এই রেসিপিতে অবশ্যই বেকিং সোডাটা ইউজ করতে হবে। বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুজিটা যেহেতু ফুলে গিয়েছে এই পর্যায়ে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করছি নারকেল কুচি। আপনারা চাইলে নারকেল কুড়াটাও ইউজ করতে পারেন। আমি 1/4 কাপের মতো ছোট ছোট একদম ছোট করে টুকরা করে নারকেল কুচি ইউজ করেছি। এটি দাঁতে পড়লে অনেক মজা লাগে পিঠা খাওয়ার সময়, তার জন্য আমি নারকেল কুচিটা ইউজ করেছি। আপনারা চাইলে গ্রেট করা নারকেলটাও ইউজ করতে পারেন। নারকেল কুচি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি পিঠাগুলো তৈরি করব। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় তেল বসিয়ে দিলাম। তেলকে গরম করে নিতে হবে। এরকম একটি গর্তযুক্ত আপনারা চামচ দিয়ে যদি পিঠাগুলা তৈরি করেন তাহলে আপনাদের পিঠা সবগুলো একই সাইজ সমান সাইজের হবে। তার জন্য এমন একটি গর্তযুক্ত চামচ দিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য চেষ্টা করবেন। আর যদি এরকম চামচ না থাকে তাহলে আমরা যেভাবে করে এমনি তেলের মধ্যে পিঠা ছাড়ি বা পোয়া পিঠা তেলে দিই ওইভাবেও দিতে পারেন। আমি সবগুলো পিঠা সুন্দরের জন্য আর একই সাইজ হওয়ার জন্য আমি এই টেকনিকটা ফলো করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এমনভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব, কিন্তু চুলার আঁচ লোতে রাখবেন। চুলার আঁচ লোতে করে দিয়ে পিঠাগুলোকে সুন্দর করে তেল থেকে ভেজে উঠাবেন। যখনই দেখবেন পিঠা তেলের মধ্যে ফুলে উঠেছে তখনই কি করবেন, একটি কাঠি দিয়ে মাঝখান বরাবর একটু ফুটো করে দিবেন। মাঝখানে যেন কাঁচা থেকে না যায় তার জন্য প্রত্যেকটা পিঠাকে মাঝখান দিয়ে এভাবে করে ফুটো করে দিবেন। প্রত্যেকটা পিঠা ফুলে ওঠার পর মাঝখান দিয়ে ফুটো করে দেওয়ার পর একদম উল্টে পাল্টে চুলার আঁচ লো করে দিয়ে তারপর আপনারা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। মাশাল্লাহ, প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো হবে ইনশাআল্লাহ। পিঠাগুলা তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা চুলার আঁচ কিন্তু একদম ধিমি আঁচে রাখবেন বা লোতে রাখবেন। যখনই আপনারা পিঠাগুলো তেলে দিবেন চামচটাকে ভালো করে গরম করে নেবেন তেলের মধ্যে থেকে। চামচ গরম করে নেওয়ার পর তারপর আপনারা পিঠার ব্যাটার পরিমাণ মতো দিয়ে এইভাবে ধরে রাখবেন। টেকনিকটা আমার দেখানো মতো আলতো হাতে একটি কাঠি দিয়ে ছাড়িয়ে দিবেন। ছাড়িয়ে দেওয়ার পর তেলের মধ্যে এই পিঠা একদম ভাসবে।
এরপর কাঠি দিয়ে মাঝখানটাকে ফুটো করে দিবেন। ফুটো করে দেওয়ার পর উল্টে পাল্টে আপনার পছন্দ মতো কালারটি যখন চলে আসবে, পিঠাগুলা তেল থেকে উঠিয়ে নেওয়ার পর সাথে সাথে একটি স্ট্রেনারে রেখে দিবেন, তেলটি যেন সম্পূর্ণ ঝরে যায়। ওই জন্য স্ট্রেনারে রেখে সম্পূর্ণ তেলটি ঝরিয়ে নেওয়ার পর আপনারা তারপর পরিবেশন করবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠা একদম ফুলে টুইটুম্বর হয়ে গিয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনাদেরকে পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার সফট হয়েছে। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা। আর যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিতে সুজি দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। আর অবশ্যই এই রেসিপিতে বেকিং সোডা অতি সামান্য ইউজ করবেন, বেশি পরিমাণের বেকিং সোডা ইউজ করতে যাবেন না, না হলে একটি বেকিং সোডার স্মেল ছড়াবে। সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে 1/4 টিস্পুনের মতো, তারপর মাখিয়ে নেওয়ার পর চটপট আপনারা পোয়া পিঠাগুলো তেল থেকে ভেজে উঠিয়ে নিতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।